প্রিয় দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রাণকেন্দ্র নজিপুর বাস স্ট্যান্ডে। এখানে আমরা উপস্থিত হওয়ার পরে বেশ কিছু বাংলাদেশ জামাতে ইসলামীর বেশ কিছু কার্যক্রম হাতে পেলাম। আমরা এখানে দেখলাম বাংলাদেশ জামাতে ইসলামী সারা বাংলাদেশের ন্যায় গত 11 এপ্রিল থেকে তাদের দাওয়াতি কার্যক্রম শুরু করেছে। সেই দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে আমাদের নজিপুর পৌরসভাতে তারা তাদের কর্মসূচি পালন করছে। তাদের কর্মসূচি সম্পর্কে আমরা জানবো। এখন প্রথমে কথা বলবো বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মী পরিষদের সদস্য পত্নীতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের কাছ থেকে। জনগণ আপনাদের কেন ভোট দিবে বা আপনারা ক্ষমতায় আসলে কি করতে চাচ্ছেন? ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী সুদীর্ঘ 54 বছর ধরে যে স্লোগান দিচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যারা 54 বছর ধরে এই রাষ্ট্র যারা পরিচালনা করেছে, তারা চেয়েছিল এই সমাজ থেকে, দেশ থেকে সন্ত্রাস উঠে দিতে, চাঁদাবাজ উঠে দিতে, দুর্নীতি উঠে দিতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা সেটা পারে নাই। এইটা এই জন্য পারে নাই যে মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো এটা উঠানো সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের ভূখণ্ডে কোরআন আইন চালু করতে চায়। আর এই কোরআন আইন যদি বাংলাদেশে চালু হয়, আর এই জামাত ইসলামী যদি ক্ষমতায় আগামীতে ইনশাল্লাহ আসে, তাহলে কোরআন আইন চালু হবে। আর কোরআন আইন চালু হলে বাংলাদেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখল দায়িত্ব এটা উঠে যাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও নজিপুর পৌর জামাতে ইসলামের আমির মোহাম্মদ মোফাজ্জল ভাইয়ের সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নজিপুর পৌরসভার উদ্যোগে, জামাতের উদ্যোগে যে কর্মসূচিটি পালন করছে, এটি কেন করছেন আপনি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কর্মসূচি তো আমাদের কেন্দ্র ঘোষিত চলছে। কর্মসূচিটা আমরা নজরুল পৌরসভার উদ্যোগে, আমরা তো কর্মসূচি ঘোষণার পর থেকে আমরা প্রতিনিয়ত ওয়ার্ডে ওয়ার্ডে এবং মহল্লায় বেরিয়ে জনগণের, সাধারণ লোকজনের কাছ থেকে যে প্রতিশ্রুতি আমরা পাচ্ছি, জনগণ দেখছে যে ইতিপূর্বে আমরা যাদেরকে দেখেছি অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি কেউ একটি দলও আমাদের কোনো ধরনের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই। আমরা দেখতে চাচ্ছি যে এখন তৃতীয় পক্ষ, অর্থাৎ সরাসরি তারা নাম স্পষ্ট করে ওরা বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামীতে আমরা দেখতে চাচ্ছি এই দলের মধ্যে কোনো টেন্ডারবাড়ির লোক নাই, কোনো ভূমি দখলকারী লোক নাই। এইরকম মানুষদের দিয়েই আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছেন পত্নীতলা উপজেলা শাখার। এখন বাংলাদেশের ভাইটাল একটি প্রশ্ন হচ্ছে যে শিবির মানুষের রক কাটে, এই বিষয়ে কি বলবেন? আপনার এই প্রশ্নটা আসলে আমার ছাত্র লাইফ থেকেই আমরা শুনেছি, কিন্তু এই প্রশ্নের আজও পর্যন্ত সাবেক আমাদের আমিরে জামাত মরহুম শহীদ মজিবুর রহমান নেজামী উনি সংসদে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে সারা বাংলাদেশে যদি কোথাও একজন কেউ যদি প্রমাণ দিতে পারে ছাত্র শিবির তারা রক কাটিয়েছে, তাহলে শুধু জামাত ইসলাম থেকে আমি পদত্যাগ করব না, আমি এই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করব এবং এই দল থেকে আমি আজীবনের জন্য আমি সদস্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ কেন পছন্দ করবে, কেন ভোট দিবে। তো সর্বশেষ নওগাঁর পত্নীতলা প্রাণকেন্দ্র নজিপুর বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ সবাইকে। আমি সাধারণ মানুষ, আমি আসলে অনেক দল দেখলাম, বিশেষ করে এখানে বৃহত্তর দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি সহ জাতীয় পার্টি অনেক দলকে দেখেছি, তারা ইসলামের কোনো কাজ করতে পারে নাই। আমি দেখতেছি ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী একটি মোটামুটিভাবে তারা ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে জামাত ইসলাম দেশকে ভালোবাসবে, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করবে, তার জন্য আমি জামাত ইসলামকে পছন্দ করি।